সুদামা শুধু মাথা নত করে অভিশাপটা নিল। সুদামার দোষ ছিল মা? সুদামা শুধু মাথাটা নত করে অজোর জোরে কাঁদছে আর মনে মনে বলছে, কৃষ্ণ তুই কি করলি ভাই? আমি তো চুরি করতে চাইনি, তুই আমাকে চুরি করিয়ে আমার ধরা পড়ে। গুরুমা এসে পরে সজোরে দু চার ঘা দিল, লাঠিতে করে মারলো সুদামা হাতে পায়ে। একবারের জন্য সুদামা বলল না যে গুরুমা আমার জন্য নারকেলের নাড়ুগুলো চুরি করিনি, করেছি কৃষ্ণের জন্য। যত গুরুমা মারছে, অপমান করছে, সুদামার নয়ন বাড়ি ঝরছে আর কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে কি বলছে জানো বাবা? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার লীলা দয়া, ওগো দয়াময় ওগো কৃপা হরি বল হরি বল। এ তোমার কেমন লীলা শুধু তুমি জানো। আমাকে চোর সাজিয়ে দিলি কাটা, আমাকে চোর সাজিয়ে দিলি। কোন অপরাধে তুমি আমার করিলে এই কি তোমার লীলা দয়া। গুরুমা গলা ধাক্কা দিয়ে সুদামাকে বের করে দিচ্ছে। গুরু বাবা শান্তিপুনি মুনি পুজো করছিল, হঠাৎ বলছে, দাঁড়াও সুমুখী দেবী, কাকে বের করছো? সুদামাকে। আমি ওদের গুরু, প্রতিটি শিষ্যকে আমি ভালো করে চিনি জানি। প্রয়োজনে নারকেলের নাড়ুগুলো কানাই চুরি করবে, কিন্তু আমার সুদামা করবে না, আমার বিশ্বাস। সুদামা খুব মেরেছে তোকে, কাঁদছিস কেন? সুদামা কিন্তু অন্য কারণে কাঁদছে। আয়, আমি তোর গুরু বাবা রে, তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। আচ্ছা বাবা, আমার বিশ্বাস তুই আমার বাড়িতে চুরি করতে পারিস না। তুই আমার পা ছুঁয়ে তোর গুরুমাকে বলে দে তো, নারকেলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস। দেখুন ভগবানের লীলা। সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করল, বলল, গুরুদেব, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরুদেব, আর আপনি তো আমার শ্রী গুরুদেব, আপনাকে মিথ্যে বলবো না। ওই প্রত্যেকটি নারকেলের নাড়ু আমি কার জন্য চুরি করেছি জানেন গুরুদেব? আমি ওই প্রত্যেকটি নারকেলের নাড়ু আমার জন্য চুরি। সামনে একটা বেত ছিল, সজোরে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, বেরিয়ে যা, এমন শিষ্য যেন না থাকে, বেরিয়ে। যখন বের করে দিল বাবা, একা কানতে কানতে যাচ্ছে, একা কানতে কানতে যাচ্ছে মা। কিছুটা দূর যেতে না যেতে কৃষ্ণ পথে দাঁড়িয়েছে। সুদামা, চলে যাচ্ছিস?
কানাই আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে কানাই বল। যা কষ্ট দিয়েছিস একবারই দিয়ে নি, আমার কোনো কষ্ট নেই বল। হ্যাঁ সুদামা, আমি তোকে পরীক্ষা করছিলাম। নারকলের নাড়ুগুলো তো আমার জন্য, আমার কথা মতো গুরুর বাড়িতে চুরি করলি। তা গুরু বাবা গুরুমা যখন বারবার করে বললো যে নারকলের নাড়ুগুলো কার জন্য চুরি করলি, কই আমার নামটা করলি না তো? তুই তো মিথ্যে কথা বলিস না, কেন বললি? নিজের দোষ কেন নিলি? বলছে আমি আজও মিথ্যা বলিনি রে। গুরু বাবা গুরুমা বারবার করে যখন বললো নারকলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস, আমি বললাম আমার জন্য করেছি। আমি মিথ্যে বলিনি কানাই, কেন জানিস? এই সংসারে আমার কেউ আপন নয় রে, শুধু তুই কানা। তাহলে তুই যদি আমার আর তোর জন্য যদি নারকলের নাড়ুগুলো আমি চুরি করি, সেটা তো আমার জন্য চুরি কর। এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখে জল। ও গো এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামে? গুরু গৃহ থেকে চোর সেজে চলে গেল। যাওয়ার সময় বলল, সুদামা বলল কানাই আমার দুঃখ শুধু একটা রয়ে গেল, আমি চোর হলাম, আমার দুঃখ নাই। বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী তোকে নিষ্কাম ভালোবেসে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, তোকে ভালোবেসে আমি চোর হব, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে আমার একটাই দুঃখ রয়ে গেল, তুই আমাকে এমন চোর সাজিয়ে দিলি যে গুরু বাড়ি থেকে আমাকে বের করে দিল। ভেবেছিলাম সারাটা জন্ম তোর বদন পানে চেয়ে কাটিয়ে দেওয়া, আর হলো না। যাবার বেলা যাবার বেলাই, যাবার বেলা, যাবার বেলা, কেন কেবলই মনে পড়ে গো নীলাকাশে কত প্রেম ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জমে রয়ে গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলা একটি কথা কৃষ্ণ তোরে বলে যায়, জনম জনম এই বদনে যেন তোর নাম গায়ে। যাবার বেলা আমরা যদি ভগবানকে সেবা পুজো দিই, আমাদের যদি কষ্ট হয় বলি ভগবান নাই, আর ভগবান চোর সাজিয়ে দিয়েছে, তাও বলছে যাবার বেলা একটি কথা তোরে বলে যায়, জনম জনম এই বদনে যেন কৃষ্ণ গুণ গান। যাবার বেলা একটি কথা শুধু তোরেই বলে যা, জনম জনম এই বদনে যেন তোর নাম গান। যাবার বেলা প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা দেখো বাড়ি চলে গেল, যাওয়ার সময় বলে গেল কানাই রে, এই তোর সুদামা জীবনে না খেতে পেয়ে মারা যাবে, তাও কোনোদিন তোর কাছে হাত পাতবে না। আমরা ভগবানের কাছে কি বলি, ধনং দেহি
দুর্গাপূজার সময় বলেন না অষ্টমীর দিনে, ধনং দেহি রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশো জহি রূপং দেহি। ঠাকুর যে রূপ দিয়েছ তাতে তো বসাচ্ছে না। আমি বিউটি পার্লারে কত ঘষামাজা করি, তাও আমার হয় না। আমাকে আরো দাও ঠাকুর, দাও 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 দাও। তোমাকে কিছু দিচ্ছে না দি, দাও 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 দাও। ধনং দেহি, আমাকে তুমি টাটা বিড়লার মতন টাকা করে দিয়েছো, তাও তো আমার পোষায় না, আরো বেশি করে দাও ঠাকুর। হরি বল। কিন্তু দেখুন মায়েরা, সুদামা কি বলছে, প্রয়োজনে না খেতে পেয়ে মরে যাব, তোর কাছে আমি কোনোদিন হাত পেতে চাইবো না, কিন্তু শুধু আশীর্বাদ কর, এই বদনে যতদিন, এই শরীরে যতদিন থাকবে প্রাণ, যেন গাইতে পারি মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। বাড়ি ফিরে গেল, বাড়িতে গিয়ে আরো সর্বনাশ। গিয়ে দেখলো মাতৃ পিতৃ দুটোই বিয়োগ হয়ে গেছে। মটুক মারা গেছে, রচনা দেবী মারা গেছে। তখনকার দিনে খবর পাওয়ার ব্যবস্থা ছিল না। গ্রামের লোকেরা বলল সুদামা পণ্ডিত হয়ে এসেছে, ঘরে তো কিছু নেই, চাল চুলো। গ্রামের লোকেরা ওই পাশের গ্রামের একটা মেয়ের সাথে বিয়ে দিল। তার অল্প অর্থ সম্পত্তি ছিল শ্বশুরের। হ্যাঁ, যার সাথে বিয়ে হলো, সুদামা স্ত্রীর নামটা শুনুন মা। সুদামা স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। তবে স্ত্রীর নামটা আরো দুটি শাস্ত্রে দুরকম পাওয়া যায়। এক জায়গাতে লেখা আছে বসুন্ধরা, এক জায়গাতে লেখা আছে সুশীলা, এক জায়গাতে লেখা আছে কুচেলা দেবী। তো বাবার নাম থাকতেই পারে। আপনারা আমার নাম জানেন সব্যসাচী চ্যাটার্জি, কিন্তু বিশ্বাস করুন এটা আমার আসল নাম নয়, এটা কীর্তন করতে এসে হয়েছে। আমার যেমন নাম ছিল তাপস চ্যাটার্জি, তাহলে যেই তাপস সেই সব্যসাচী হতেই পারে। একজনের দু তিনটে নাম হয় না আমাদের গ্রামে, হয়তো ডাক নাম, ভালো নাম, এই নামটা আমার মাসি দিয়েছে, ওই নামটা আমার ছোট মামা দিয়েছে, এরকম হয়তো। তো তেমনি সুদামার মায়ের, এই সুদামার স্ত্রীর নাম দু তিনটি হতেই পারে, এই নিয়ে ভাবলে হবে না। তাহলে বিয়ে হয়ে গেল, এই বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু তারা কৃষ্ণ ধনে ধনী। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, গান মা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মক্ষা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। দেখো বাবা, যে কৃষ্ণ চোর সাজিয়ে দিয়েছে সেই কৃষ্ণকেই ছাড়ছে না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা। হরি বলে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। তাই গৌর হরি হরি বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরে কৃষ্ণ রাম নাম যাদের বদনে, গানের জগতে যাদের বদনে গানের বদনে ক্ষুধা তৃষ্ণা দূরে চলে যায় স্বাস্থ্যের প্রমাণে। তোমারা যেমন স্বামী তেমন স্ত্রী, খেপা খেপি এক না হলে ভজন হয় না। স্ত্রী যদি করে একাদশী আর স্বামী যদি বলে ওই দিনে আমার দ্বাদশী সারতে হবে, হবে হবে মা? কত হাসি দেখুন, বলছে ঠিক বলেছে সব্যসাচী, দারুণ কথা বলেছে। ঠিক তেমনি
স্বামী যদি করে একাদশী আর স্ত্রী যদি সেদিনে করে দ্বাদশী হবে বাবা? খেপা খেপি যার এক নাই, ভজন তার ঠিক নাই। সত্যি বলছি বাবা। কালকে যেখানে কীর্তন করেছি, কালও করেছি, বলবো না কোন জায়গায়, তোমরা খোঁজ করে নিয়ে বলে দেবে। ওখানে কীর্তন শেষে একজন মা আমাকে বলছে, সব্যসাচী বাবু আপনি ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ কীর্তন করেন, বৈষ্ণবের গুণকীর্তন করেন, কার্তিক মাস, কাল কোথায় কীর্তন? বলি বিকনা। কখন যাবেন? বলি সকালে। যাওয়ার সময় বাবা আমার বাড়িতে একটু চা পেয়ে যাবেন। বলি কাল তো একাদশী মা। বলছে তাহলে যা পাবেন, একটু ছানা দুগ্ধ যা। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে একটু চা পেয়ে যাও। তা যেখানে আমাদেরকে থাকতে দিয়েছে তার পাশে আমার মায়ের বাড়িতে, বলে আমাকে চলে গেছে। আমি এদেরকে বললাম, ওরে কাল সকালবেলায় যখন বিকনা যাব তাহলে চায়ের খরচাটা কমলো, বামুনের যা চেষ্টা মা, খরচাটা কমলো, ওখানেই পেয়ে যাবো সবাই মিলে। বলছে ঠিক আছে, তুমি তো শুধু খরচা বাঁচানোর ধান্দা কর। বলি লোক যদি এই আমাকে টাকা দিয়ে যাচ্ছে, কি করব? ফেলে দেবো কি? এই দেখুন পকেটে নিয়ে এদিকেও দিই না, যদি নিয়ে নেয় বুঝতে পারছেন তো? প্রেম সে বলো রাধে রাধে হরে কৃষ্ণ। কারণ এদিকে কেন দিন, এই ইউটিউব আছে বলে দেওয়ার দরকার। কারণ এরা করে কি, যদি একে দিই ও রাগ করে, ওকে দিই, ওই জন্য এখন আমি পকেটেই রাখি, পরে সব ভাগ করে যায় না। প্রেম সে বলো না। ও মা, মা নেমন্তন্ন করে চলে গেছে। স্বামীকে গিয়ে বলছে, জানো গো সব্যসাচীর কীর্তন শুনলাম, খুব ভালো লাগে। হ্যাঁ, তা আমি ওই ব্রাহ্মণের ছেলে বৈষ্ণবের গুণকীর্তন করে ও সম্প্রদায়কে নেমন্তন্ন করেছি, কাল সকালে চা খাবে। স্বামী বলছে, চিনিটা কি তোর বাপের ঘর থেকে আসবে? এরকম যদি স্বামী থাকে, স্ত্রী শক্তি হবে নিমন্ত্রণ করা। আমি ভোরে দেখাই করি না, বলি যা বাবা এদের কেন ঝগড়া লাগে। হরে কৃষ্ণ। বরং নিতাইয়ের বাড়িতে গিয়ে আরো 2 কাপ বেশি খেয়ে নেব। শিষ্য বাড়ি কেউ কিছু বলতে পারবে না। এসে পরে 4 কাপ খেয়ে নিয়েছি, ওই যে সকালে পাই নাই মা। প্রেম সে বলো রাধে রাধে। ঠিক তেমনি এরকম একটা ঘটনা, এগুলো সত্য ঘটনা, 1 বছর আগে ঘটেছিল। এক বাবা আমাকে নিমন্ত্রণ করে গেল, বাবা কালকে যখন যাবে আমার বাড়িতে একটু চা জল সেবা করে যাবে। মাকে গিয়ে বলছে, ওই যে তার স্ত্রীকে গিয়ে বলছে, কীর্তনের দলকে নিমন্ত্রণ করেছি। বলছে বলে লেহাল করে দিয়েছে, কীর্তনের দলকে নিমন্ত্রণ করেছে। একে আমার সংসারের এত কাজ, আবার 6টা লোককে ঢুকে। বলি দরকার নাই বাবা এদের ঘরে, দরকার নাই এদের ঘরে। বলে যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি, আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার ঘিরে কণ্ঠে যেও না। আবার যার মুখ হেরি যাবে হরি ভুলি, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও। কত সুন্দর কথা দেখো মা। তারপরে তো শোনো, কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। ওগো নিতাই যখন আমার কাছে মন্ত্র নিল, বললো বাবা কি করব? বলে প্রতি বছর কার্তিক মাসে কীর্তন করাবে, 10 জনের প্রদরেণু পড়বে। যারা আপনারা এসেছেন তারা ভক্ত বলেই তো এসেছেন, তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজ করে লাভ নেই। তারা আজকে ভগবানের নাম শুনছেন, ভক্ত, তাদের চরণধুলি মাটিটাতে পড়ছে। 10 জনকে সেবা করবে, তোমার পরিবারের শান্তি হবে, গ্রামের মঙ্গল হবে, এটা তুমি করবে। বরং আমি তোমার পাশে আছি, কার্তিক মাসে একটা ডেট আমি ঠিক দিয়ে দেবো। এমনিতে যদি আমার অনেক ব্যস্ততা, সবসময় আসতে পারি না, ওকে আমি কথা দিয়েছি, তোমার চিন্তা নাই, 1 পাল আমার গ্যারেন্টি রইল। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রবে ভব মাসে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়। ওই পরের কথায়
আসে যায়, ওগো পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি প্রিয় না, যাহার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আবার যার মুখ দেখি যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। ওগো তার কাছে তুমি চেও না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সুদামা স্ত্রী দেখো কেমন মা, নুন আনতে পান্তা ফারে ফুরায়, তাই সব সময় বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। বাহ, দারুণ ব্যাপার। আপনাদের শ্রীচরণে আমার একটা নিবেদন, কিছুক্ষণ পরে আমার কীর্তন সমাপন তো হবে, ভগবানের লীলা রাখবো, কিন্তু আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন, সকলের প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে নাম গ্রহণ প্রসাদ গ্রহণ করে তারপরে আপনারা নিজ নিজ জায়গায় যাবেন। মায়েরা ভালো করে জায়গাটা আস্বাদন করো। যেমন স্বামী তেমন স্ত্রী, খেপা খেপি এক বলে, যেমন খেপা তেমনি খেপি। খেপা মানে হচ্ছে সুদামা আর খেপি হচ্ছে সুশীলা। ওরে যেমন খেপা তারে তেমনি খেপে। একটু আসতে ভাই। যেমন খেপা তেমনি খেপে, দেখো মিলেছে ভালো। ওগো যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বেধি মিলালো, তাই ভাবের ঘরে ভাব জমাতে। কেন খেপা খেপি বলছি মায়েরা মন দিয়ে শোনো, একদম লীলা শেষাংশটা শোনো। সুশীলা বলছে, স্বামী আমাদের কত কষ্ট বলো, নুন আনতে পান্তা ফোরাই। আর শুনেছি তোমার ছোটবেলাকার বন্ধু এখন আর গুরুগৃহ থেকে একদম চলে গেছে সোজা দ্বারকায়, দ্বারকাতে নাকি রাজা হয়েছে, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করেছে, বিরাট বড় লোক, ধনী। একবার যাও না গো, আমাদের কত কষ্ট, একবার যাও। শুনেছি উনি এমন মহারাজ, উনার কাছে যে যা চায় তাই দেয়, একবার যাও। সুদামা বলছে, সুশীলা আমি গুরুগৃহ থেকে আসার সময় বন্ধু কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ রে কানাই রে, প্রয়োজনে আমি না খেতে পেয়ে মরে যাব, কিন্তু কিছু হাত পেতে চাইব। সুদামা স্ত্রী সুশীলা দেবী দেখলো স্বামী আমার এমন, এত সহজে কিন্তু যাবে না, এত সহজে যাবে না। তাই যেন যায়, তার জন্য কি বলছে, বলছে ঠিক আছে স্বামী, কিছু চাইতে হবে না, একবার বন্ধুর সাথে দেখা করে আসো, সেই ছোটবেলাতে কত খেলেছো পড়েছো, যাও। বলে হ্যাঁ যাও। দেখুন চোর সাজিয়ে দিতে চা, বলছে দ্বারকাতে যাও। বলছে হ্যাঁ গো, এতদিন পরে যে যাব, হ্যাঁ শুধু হাতে তো যেতে নেই, বন্ধুর বাড়ি আর গুরুর বাড়ি একদম শুধু হাতে যেতে নেই, কিছু হলে অল্প কিছু হলেও নিয়ে যেতে হয়, ফল হোক মিষ্টান্ন হোক, যার যেমন সামর্থ্য, আপনি দুটো নিয়ে গেলেও চলবে। তাই বলছে এতদিন পরে যাব, একদিকে আমার বন্ধু আরেকদিকে আমি জগৎ গুরু, হ্যাঁ তাহলে এতদিন পরে যাব। যদি কানাই বলে, এই সুদামা আমার জন্য কি এনেছিস, সুদামা স্ত্রী করলো কি, গ্রামে ভিক্ষা করলো। ভিক্ষা করে কি জোগাড় করলো জানো মা, একটা বাড়িতে দিল অল্প খুদ চাল, মানে ছোট ছোট চাল, যেগুলোকে ভেজে দিলে কড় করে মুড়ি হয়, জানো মা, ছোট মুড়ি, পৌষ সংক্রান্তির দিনে যেগুলো খাও গো, খেয়েছো এখন? এখন খাও না, এখানে আছে তো চালু, নাহলে আমাদের বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রেম সে বলো রাধে। ছোট ছোট মুড়ি আপনারা পেয়েছেন, তাহলে একটা আঁচলে বেঁধেছে ছোট ছোট মুড়ি, আর কতগুলো পেয়েছে শুকনো চিড়ে, আর একটা আঁচলে শুকনো চিড়ে, চলে যাচ্ছে সুদামা কৃষ্ণের কাছে। কেমন হয়ে যাচ্ছে দেখো মা, আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, যাব গো দ্বারকায়, দ্বারকায় যাব গো দ্বারকায়। উলুধ্বনি মায়েরা, আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। ও প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা
গো দ্বারকায় দ্বারকায় আমি যাব গো দ্বারকায়। প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি যাব গো দ্বারকায় দ্বারকায়। আমি যাব গো দ্বারকায়। হরি বল। প্রেমের ভিখারে প্রেমে ভিক্ষা করি যাব গো দ্বারকায় দ্বারকায়। যাব গো দ্বারকায়। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। বলে দুটি বাহু তোলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে দ্বারকার পথে চলে যায় যাই গো দ্বারকার পথে চলে যায়। সুদামা দ্বারকার পথে চলে যায় সুদামা। সুদামা দ্বারকার পথে চলে যায়। সুদামা চলে যায় চলে যায় সুদামা চলে যায় চলে যায়। মুখে কৃষ্ণ গান গায় ও চলে যায় চলে যায়। মুখে কৃষ্ণ গান গায়। সুদামা চলে যায় চলে যায়। বৃন্দাবন থেকে দ্বারকা যাচ্ছে, কত রাস্তা যাবে মা? বেশি নয়, খুব বেশি রাস্তা নয়, মাত্র 1000 কিলোমিটার। ওই জন্য বললাম বেশি রাস্তা নয়, 1000 পায়ে হেঁটে, একটা চলে মুড়ি একটা চলে চিড়ে, হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায়। রক্ত মাংসের শরীর ভাই, খিদে তৃষ্ণা সবই তো আছে, খিদে পায়, কিন্তু মনে মনে চিন্তা করে যদি আমি নিজের ক্ষুধা নিবারণ করি বন্ধুকে কি দেব? কৃষ্ণ গেলেই বলবে আমার জন্য কি এনেছিস, আমি কি দেব? একে ননি মাখন খেতে ভালোবাসে, ঘরে জোগাড় ছিল না, স্ত্রী দুটো ছোট ছোট মুড়ি দিয়েছে চিড়ে দিয়েছে, এগুলোও যদি খেয়ে দিই কি শুধু হাতে যাব? এত কষ্ট করে যায়। ভগবান শেষবারের মতন ভক্তকে পরীক্ষা করলেন, মা সুদামা তোর খুব অভাব, খুব কষ্ট। যে রাস্তা দিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ তার বাম পায়ের নুপুরটি ফেলে দিলেন। যেই না বাম পায়ের নুপুরটি পেয়েছি বলে বাহ, আর আমার অভাব রইল না। কৃষ্ণ দেখলো সুদামা তাহলে এবার কালো সোনার কাছে না আসতেও পারে, কারণ সামান্য সোনাতে সে আকৃষ্ট হয়েছে। কিন্তু এই কথাটা বলে আবার এগোতে শুরু করলো। কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য ডান পায়ের নুপুরটাও ফেলে দিল। দুটো নুপুরকে ফেলে দিয়ে বলছে আমার আর কোনো দুঃখ রইল না। কৃষ্ণ ভাবছে তাহলে হয়তো ভক্ত এবার আসবে না। সুদামা বলছে বলো তো বাবা, কেন রাস্তার ধারে কৃষ্ণ তার সোনার নুপুরগুলো ফেলেছে? এই জানো, আমার কানাই আমাকে চোর বলতে পারে, কিন্তু আমার কানাই আমাকে খুব ভালোবাসে গো। রাস্তার ধারে ধারে সোনার নুপুরগুলি ফেলে আমাকে বলতে চেয়েছে, ওরে সুদামা, এই রাস্তার ধারে সোনার নুপুর ফেললাম, এই রাস্তা দিয়ে দিয়েই তুই আই ভাই। আমাকে রাস্তা দেখিয়েছে গো, আমাকে রাস্তা। ভগবান বলছে এই না হলে ভক্ত? বাবা, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। ভক্তের ভক্তি, ভক্তের বিশ্বাস যদি অটুট থাকে, ভগবান কৃপা করতে বাধ্য। প্রবেশ করলেন দ্বারকার মাটিতে, খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই। এই জায়গাটা শুনবেন, লীলাটার মারাত্মক জায়গা। এইটা না শুনে গেলে অসম্পূর্ণ রয়ে যাবে, খুব দামি জায়গা। কোন রকমে খোড়া মানুষ দ্বারকার মাটিতে প্রবেশ করলেন, আর চলতে পারছে না। আর হয়তো 100 কিলোমিটার আছে, আর চলতে পারছে না। বলছে আমি তাও যাব। আর যখন হাঁটতে পারলো না, বলে আমি গড়া গড়ি দিয়ে যাব। আর হাঁটতে পারছে না, গড়াগড়ি দিয়ে। কত ভালোবাসা, কাকে ভালোবাসা বলে দেখুন মা, কেমন বন্ধুত্বের ভালোবাসা, ভগবানের ভালোবাসা। আমি গড়া গড়ি। আর
আর চলতে পারে না, গোড়াগড়ি দিচ্ছি। দিয়ে যাব আমি গোড়া গড়ি দিয়ে যাব ওই দ্বারকা পথে পথে আমি গোড়া কোন রকমে গোড়াগড়ি দিতে দিতে দ্বারকার পথে যখন এলো মা, সমস্ত শরীর থেকে রক্ত ফুটে পড়েছে। চিড়ে মুড়িগুলো তাও খায়নি মা, কিন্তু এত নয়ন জল ভাসিয়ে এসেছে, চিড়ে মুড়ি দুটোই ভিজে একাকার হয়ে গেছে। এই আপনাদের বয়সের একজন মাকে দেখতে পেয়ে বলছে, মা এটা কি দ্বারকা? বলে হ্যাঁ বাবা, এটা দ্বারকা। কোত্থেকে এসেছো? না মা, আমার বাড়ি বৃন্দাবন। এই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নড়তে পারছো না, ভালো করে উঠতে পারছো না। বাবা চলো চলো, হ্যাঁ আমার বাড়ি থেকে সেবা টেবে। বলে মা আমার দেরি হয়ে যাবে, আমার হয়তো আমার বন্ধুর সাথে দেখা হবে না। বলো না মা, এখানে কানাই বলে কেউ থাকে? কানাই? দ্বারকার মা বলছে এখানে কানাই তো কেউ থাকে না। তাহলে গোপাল? গোপাল কেউ থাকে না। ভগবানের নাম কানাই, গোপাল সেটা দ্বারকার তো কেউ জানে না বাবা, কারণ দ্বারকাতে একটাই নাম, মহারাজ কৃষ্ণ। ওরা কানাই গোপাল কি জানবে? আপনাকে যদি কেউ এখানে এসে পড়ে বলে তাপস কোথায় কীর্তন করছে, বলতে পারবেন? কিন্তু যদি বলে সব্যসাচী কোথায়, হ্যাঁ আমাদের গ্রামে, ওই নামটার সাথে তো পরিচিত নয়, মাধুর্য ঐশ্বর্য এক তো নয়। এবার হয়েছে কি মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, একজন বাবাকে বলছে, বাবা তাহলে গিরিধারী, গোপীনাথ, মদন মোহন, বংশীধারী, বলছে এগুলো কেউ থাকে না। তো একান্ত যখন খোঁজ করতে এসেছো, ওই যে অট্টালিকাটা দেখতে পাচ্ছ, ওখানে একজন আমাদের রাজা থাকে, যার নাম মহারাজ কৃষ্ণ। তুমি ওইখানে যাও, ওখানে খোঁজ নাও যে কানাই, গোপাল, গিরিধারী বলে কেউ আছে কিনা। বললে উনি খবরটা দিতে পারেন। তখনও জানে না যার কাছে খবর নিতে যাচ্ছে সেই তার ছোটবেলার বন্ধু রাজা হয়ে বসে। স্ত্রী যদিও বলে দিয়েছে, বিশ্বাস তো হয়নি। যেই না যেতে গেল, দাড়ি ছিল, এই ভিখারি কিধার যাওগে? একেবারে ভিখারির মতন চেহারা তোমার, খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, ঘর্মক্লান্ত শরীর, জীর্ণ বসন, স্নান করেনি, একদম ভিখারির চেহারা। আমাকে যেতে দাও না গো, তোমাদের রাজার কাছে যেতে দাও না গো। তোমাদের কে বলছে? ভক্ত সুদামা। আর কৃষ্ণ তখন দ্বারকা রাজা হয়ে ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামা, কেউ বাতাস করছে, কেউ পদসেবা করছে। ভাবটা দেখুন মা, দরজায় সুদামা এসে গেছে। কিধার যাওগে? যাবে কোথায়? যেতে দিচ্ছে না। তখন সুদামা কি, এই পদটা কিন্তু হিন্দি ভাষায় লেখা বাবা, আমি হিন্দিতেই গাইবো, বাংলা করে দেবো। এই পদটা বাংলাতে লেখা নেই তো কি করে বলবো, আমি হিন্দিতে বাংলা করে দেবো। সুদামা তখন বলছে, আরে দ্বার পালো, মানে ওরে দাদি রে, উস কান্হাইয়া সে কহ দো, তোমাদের রাজাকে বলে দাও কে দ্বার পে সুদামা, দরজায় সুদামা गरीब आ गया है। अरे द्वार पालो, उस कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा गरीब आ गया है। अरे आस्ते 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 आस्ते, अरे द्वार पालो, ओगो दारीरा, उस कन्हैया से कह दो, तुम्हारे राजा के बोले दाओ, द्वार पे सुदामा, दरजाते सुदामा गरीब মানে গরিব সুদামা চলে এসেছে। আরে দ্বার পালো, कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो, उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। ना सर पे पगड़ी, ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी, ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी, ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी, ना
तन पे जामा बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जानी कहाँ से, ओ भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारे महल पर गरीब आ गया है। ओ भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारे महल पर गरीब आ गया है। तुम्हारे महल पर गरीब आ गया। ओ तुम्हारे महल पर करीब आ गया है। ও মায়েরা, যেই না সুদামা প্রবেশ করতে গেল দাড়িরা ধাক্কা দিয়ে দিল, উপুড় হয়ে পড়ে গেল সুদামা। এই যে এই যে এই যে শুনছেন, এই যে শুনছেন, দাড়িরা ভাবলো মারা গেল, কথা নেই বার্তা নেই, অচৈতন্য হয়ে গেছে। দাড়িরা দৌড়াতে দৌড়াতে গিয়ে মহারাজকে বলল, মহারাজ রুক্মিণী সত্যভামার মাঝে কৃষ্ণ ছিলেন, মহারাজ অসময়ে বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না, দরজায় একজন ভক্ত এসেছিল, সে নাকি বলছে আপনার বন্ধু, দরজায় জোর করে প্রবেশ করতে যাচ্ছিল, অসময়ে আমরা প্রবেশ করতে দিইনি, একটু ধাক্কা দিয়ে পড়লাম, উপুড় হয়ে পড়ে গেল, মনে হয় মারা গেছে। চমকে গেল কৃষ্ণ, শুধু একটা শব্দ শুনে, বন্ধু এসেছে, ভক্ত এসেছে। তবে কি বলল না, রুক্মিণী সত্যভামাকে একটু সরে যেতে বলে সিংহাসন থেকে এক পা দু পা করে মহারাজ কৃষ্ণচন্দ্র নেমে এলেন দাড়ির কাছে, যে দাড়ি উত্তরটা নিয়েছে, দাড়ি দরজায় আমার বন্ধু এসেছে? বলে হ্যাঁ মহারাজ। আচ্ছা কোথা থেকে এসেছে বলতে পারো? হ্যাঁ মহারাজ বলতে পারবো, সে এসেছে মধুময় বৃন্দাবন থেকে। কৃষ্ণ আরো চমকে গেল, আমার বন্ধু বৃন্দাবন থেকে? এবার বলো না গো দাদি, তার নাম তোমাদেরকে কিছু বলেছে? না মহারাজ, নাম বলেনি, জোর করে প্রবেশ করতে চাইছিল, ধাক্কা দিয়ে চুপুর হয়ে পড়ে গেছে, নাম শুনিনি। আরেকজন দাঁড়িয়ে বলছে শুনেছি শুনেছি, তার নাম শুনেছি মহারাজ। ও শুনেনি, আমি শুনেছি। বৃন্দাবন থেকে যে বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে, দরজায় মনে হয় মরে পড়ে আছে, সে অন্য কেউ নয়, তার নাম বলেছে, সে নাকি আপনার প্রিয় বন্ধু সুদামা। এই যেই না সুদামা বলেছে, মা রাজ মুকুটটি রাজ সিংহাসনে রেখে সমস্ত পিতবাসকে ফেলে দিয়ে উদ্ভ্রান্তের মতন কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে দরজায়। ওরে সুদামা রে, ওরে আমার সুদামা রে, এতদিনে কি আমার কথা মনে হলো রে? মনে হলো রে, ওরে আমার প্রাণের সুদামা। কৃষ্ণ যখন দৌড়াতে দৌড়াতে এলো, রুক্মিণী সত্যভামা এলো, দরজাতে দেখছে ধুলোয় ধূসরিত ভক্ত সুদামা। কথা বল বন্ধু, কথা বল রে, এই সুদামা কথা বল। চেতন নেই বাবা। কৃষ্ণ যেই না কোলে নিল সুদামা, একদম ভিখারির মতন চেহারা বাবা, ধুতিটা ছিঁড়ে শত জায়গায় ছিঁড়ে গেছে, খাওয়া নেই দাওয়া নেই, শীর্ণ শরীর, যেটা সুদামাকে কৃষ্ণ কোলে নিয়েছে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী তুমি রাজা, তুমি একটা ভিখারিকে কোলে নিয়েছো, লোকে কিছু বলবে না? ঠিকই বলেছে রুক্মিণী, ঠিকই বলেছ সত্যভামা, যাকে আমি কোলে নিয়েছি সে সত্যিকারের ভিখারি, তবে সাধারণ ভিখারি নয়, সে রাজ ভিখারি। সে সমস্ত কিছু ভক্তি শ্রদ্ধা উজাড় করে আমাকে দিয়ে সে ভিখারি হয়েছে।
ও নিজের বলে কিচ্ছু রাখেনি। জানো সুদামা, এই জানো রুক্মিণী, জানো সত্যভামা, প্রতিদিন যখনই রাজকার্য সেরে তোমাদের কাছে গিয়ে বসতাম, তোমরা প্রতিদিনে আমাকে বলতে, স্বামী তোমার যদি এখন রাজকার্য না আছে তাহলে না তোমার ওই ছোটবেলার ওই বন্ধুর কথা বলো। প্রতিদিন যে বন্ধুর কথা একবার আমার মুখে না শুনলে তোমরা আমাকে ছেড়ে দিতে না, যাকে আমি কোলে নিয়েছি ও তো সেই গো। সুদামা দাও স্বামী, আমরাও ধরি। ভগবান ধরলেন মধ্যাংশ, রুক্মিণী ধরলেন পদযুগল, সত্যভামা ধরলেন মস্তক, চাপিয়ে দিলেন দ্বারকার সিংহাসন, শ্রীহস্ত বুলিয়ে দিলেন ভগবান কৃষ্ণ। সুদামা চেতন পেল, আমি কোথায়? কৃষ্ণ তখন সে আগে রূপে বলছে, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কিনা, ওরে আমার প্রাণে সুদামা। ও মা আমার কানাই, বলে হ্যাঁ রে আমি রাজা। তাহলে তুই যদি রাজা, আমি কেন সিংহাসনে? যেই না সুদামা সিংহাসন থেকে নেমে যাচ্ছে, কৃষ্ণ বলছে চুপ করে বস। কেন বসবি না বন্ধু? মনে পড়ে ত্রেতা যুগের কথা, আমি ছিলাম রাম, তুই ছিলি ভরত। কই মায়ের কথা মতো তুই 14 বছর সিংহাসন পাওয়ার অধিকারী হয়েছিস, কিন্তু বসিসনি। সিংহাসন পেয়েও সিংহাসনে বসিসনি, বসিয়েছিলি আমার চরণ পাদুকা। বন্ধু সেদিন যদি ত্রেতা যুগে আমাকে 14 বছরের জন্য সিংহাসনটা ছেড়ে দিতে পারিস, আজকে তোকে কিছুক্ষণের জন্য দ্বারকার সিংহাসনটা কি আমি দিতে পারি না? এই জন্য বলে বাবা, ভগবান কারো ঋণ রাখেন না, আমাদের বোঝার ভুল। ভালো করে লক্ষ্য রাখো মা বোনেরা, চুপ করে বস। এবার বলছে রুক্মিণী নামিয়ে দিনি। এই ভাবগুলোতে না টাকা পয়সা নিতে খুব কষ্ট হয়, একটু বুঝুন আপনারা। ভগবানের জন্য যখন নয়নের জল পড়ে বড় একাত্ম হয়ে যায় আমরা। আমি কয়েকজন ভক্তকে দেখছি এত কাঁদছে, নয়ন জল ছাড়া ভগবানের আর প্রিয় জিনিস কিছু নাই বাবা। কতগুলো বাবা কতগুলো মা সমানে কেঁদে চলেছে, এটাই ভক্তি। তোমার ভক্তি আছে, তোমায় বুঝবো কি করে যদি কৃষ্ণ নামে 2 ফোঁটা নয়নের জলই না পড়ে? এটাই তো ভক্তির লক্ষ্য। আর ভগবানের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার নয়নের জল। ভক্তের চিড়ে কলা পেড়া বাতাসার ভগবান পছন্দ নয় মা। যদি কেউ 2 ফোঁটা নয়নের জল ভগবানের রাতুল রাগা চরণ দুটি ভিজিয়ে দেয়, ভগবান সেই চরণ জল বড় পছন্দ করে। তাই মায়েরা যদি একটা কথা সব্যসাচীর মনে রাখবে, জীবনে যদি কোনোদিন কষ্ট পাও দুঃখ পাও, কারো কাছে প্রকাশ করবে না, কারো কাছে কাঁদবে না, কাঁদবে তো তোমার পরমেশ্বর ভগবানের কাছে। কি হলো দেখো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো। যেই না প্রবেশ করতে গেল সব হয়ে গেল। সুদামাকে বলছে, রুক্মিণী সত্যভামা, আমার বন্ধুর মুখটা শুকিয়ে গেছে, কিছু খেতে দাও। রুক্মিণী সত্যভামা যখন ভালো ভালো খাবার এনেছে, ডাল ভাত ছাড়া জীবনে কিছু জোটে না, জোটে না, এত দামি খাবার চেনে না গো, চেনে না গো, তাহলে কেমন করে খেতে হয় জানে না, খেতে হয় জানে। অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে সবে বুঝে গেলেন, সবে বুঝে গেলেন, সব খাবার মেখে চুকে সুদামার বদনেতে বদনেতে তুলে দিলে। সুদামা কাঁদছে আর সেবা করছে। ও রুক্মিণী ও সত্যভামা, সেবা তো দিলে,
আর একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে, ভক্তের পা দুটো ধুইয়ে দেবেন না। মাগো তোমাদের চরণে অনুরোধ করি মা, বাড়িতে যদি শ্রী গুরুদেব আসে, প্রকৃত কৃষ্ণ ভক্ত আসে, চরণ দুটো ধুইয়ে দিতে ভুলো না যেন। এটা গৃহস্থের বড় মঙ্গল হয় মা। যেই না সুদামার চরণ দুটি ধুয়ে দিতে যাবে, এ তো বড় লোকের ব্যাপার, সোনার থালা, রাজপ্রাসাদে থাকে তো রুক্মিণী সত্যভামা, সোনার থালা এনেছে আর সোনার পাত্রে সুশীতল বাড়ি এনেছে। সুদামার পদযুগলে দিয়েছে সোনার থালা রুক্মিণী, আর সত্যভামা যেই না ধোয়াতে যাচ্ছে, কৃষ্ণ বলছে না, তোমার ধোয়ার অধিকার নেই। পরিবারের যে মূল তাকেই তো ধোয়াতে হয়, দাও আমি ধুইয়ে দিই। যখন সুদামার পা গুলো ধুইয়ে দিতে যাচ্ছে কৃষ্ণ, সুদামা বলছে কান্না, আমার পায়ে ধরবি না, এই চুপ করে বস, কিন্তু একদম কথা বলবি না। পা গুলো যখন ধুয়ে দিতে যাচ্ছে, দেখছে আমার পায়ে কিছুই নেই, কেটে ফেটে রক্তে ভরে গেছে। কৃষ্ণ তখন সুদামার চরণগুলোকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি বন্ধু, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আর ভগবানের নয়ন জলে ভক্ত সুদামার চরণ দুটি ধুয়ে বসে পরিষ্কার। এবার এমন খেতে দিয়েছে, বলছে এই সুদামা তুই খেয়ে যাচ্ছিস আর তোর বন্ধুটাকে দিবি না? না না, তুই এখানে দ্বারকার রাজা, আমি তোকে কি এঠো দিতে পারি? বন্ধু তুই না আমার বন্ধু। বৃন্দাবনের আমে কংস রাজা বিষ মাখিয়ে মনে রেখেছি করে, একদিন তুই আমাকে এঠো করে খাইয়েছিলি, মনে পড়ে বন্ধু? তাহলে সেদিন যদি তুই আমাকে এঠো দিতে পারিস, আজ কেন দিতে পারিস না? আমি তো তোর সেই কানাই আছি রে, লোকের কাছে আমি মহারাজ, কিন্তু আমি তোর কানাই আছি, দে দে দে। আচ্ছা সুদামা একটা কথা বলি, এতদিন পরে বৃন্দাবন থেকে এলি, কি এনেছিস? এত দামি দামি রাজভোগ খাওয়াচ্ছে বাবা সুদামাকে। সুদামা দেখছে আমি এত গরিব, দুটি চিড়ে আর মুড়ি এনেছি, লোকের সামনে কি করে দেব? যখন কৃষ্ণ লীলাময় ভক্তকে বড় করার জন্য চেয়েছে, তখন সুদামা ধীরে ধীরে পিছন দিকে লুকোচ্ছে। কই দেখি দেখি কি লুকোচ্ছিস? দেখছে এক আঁচলে চিড়ে, এক আঁচলে মুড়ি। সুদামা বলছে কানাই, আমি তো বড় গরিব, দ্বারকাতে তো সবাই বড় লোক ধনী, তো স্ত্রীরাও তো অনেক ধনী, তাই ওদের কাছে খুলিস না, আমার লজ্জায় পড়ে যাও। কৃষ্ণ প্রথম আঁচলটি খুলে দেখছে, কি জানেন, কতগুলো চিড়ে এনেছে, কিন্তু চিড়েগুলো একবারই নয়ন জলে ভিজে গেছে বাবা, শুকনো নেই। আর ওই ভক্তের নয়ন জল মাখানো চিড়ে কৃষ্ণ এক মুঠো নিয়ে বলছে, বড় শান্তি পেলাম রে। এই জানিস সুদামা, এই দ্বারকাতে এসে রাজভোগ খেতে খেতে আমার মুখটা খারাপ হয়ে গেছে। তুই কি করে জানলি বলতো চিড়ে খেতে ভালোবাসিস? আমি এখন তোরা না ভিজে চিড়ে বসে খাবো ওরে সুদামা, ওরে সুদামা, আমার রাজভোগ খেতে খেতে, রাজভোগ খেতে খেতে আমার মুখ যে কেমন হয়ে গেছে, মুখ যে কেমন হয়ে গেছে। দে দে সুদামা তোর ওই আনা ভিজে চিড়ে তুই আমায় দে। হরি বল হরি বল। তোর ওই ভিজে চিড়ে খেয়ে আমি আমার প্রাণ শীতল করি, আমার প্রাণ শীতল করি, আমার প্রাণে সুদামা। ওরে সুদামা, এই যে তুই আমায় চিড়ে এনে দেখতে এলি, আজ থেকে আমি দ্বারকার মাটিতে কথা দিলাম, আগত কলিকালে যত যত দেবদেবীর পুজো হবে, কয়েকটি দেবদেবী ছাড়া সব পুজোতেই লেগে যাবে তোর আনা ভক্তি মিশ্রিত চিড়ে। দেখবে মায়েরা, তোমরা তো পুজো দাও বেশি, মায়েরা ঘরের মায়েরা, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, চিড়ে দাও না মা? এমনকি 52 ভোগেও চিড়ে লাগে বাবা।
অনেকে যদি প্রশ্ন করে চিড়ে কেন দাও, না সুদামা নিয়ে এসেছিল। আর এই যে তুই মুড়ি এনে নিয়ে এলি, যতদিন দ্বারকাতে আমার ভোগ নিবেদন হবে সেই ভোগে আনা হবে তোর ওই ভক্তি মিশ্রিত মুড়ি। যদি কোনোদিন দ্বারকা যান, আমি গেছি বাবা, ওখানে কৃষ্ণের কি ভোগ হয়, ওটার নাম তন্ডুল। তন্ডুল মানে মুড়ি আর বাতাস আর গুঁড়ো, ওই যে সুদামা যেগুলো নিয়েছে। এবার বলছে সুদামা কি জন্য এসেছিস তুই, কি নিবি? যে খায় চিনি, বাকিটা কি গো ভুলে গেছি? হ্যাঁ, তার চিনি যোগান স্বয়ং চিন্তামণি। তবে ভগবানের চরণে ভক্তি থাকবে তবে তো চিনি পাবেন, আর ভক্তি না থাকলে চিনি আবার কেড়েও নেবে। দাদা চা খাবেন, চিনি দিবেন না দাদা? একটু পায়েস দিব না দাদা, মিষ্টি আছে যে। রসগোল্লা খাবেন বারণ। তবে যে খায় চিনি তার চিনি যোগাবে চিন্তামণি, যদি চিন্তামণির প্রতি ভক্তি থাকে মা, তাছাড়া যোগাবে না। প্রেম সে বলো রাধে রাধে, বলে মা ভালো করে লক্ষ্য রাখো। এই তুই আমার কাছে কি নিবি? রুক্মিণী সত্যভামা বলছে হ্যাঁ গো স্বামী, এ সাধারণ বন্ধু, কি নিবি কি নিবি বলে চাইবে, দিয়ে দাও। কেমন স্ত্রী দেখো, অন্য স্ত্রী হলো না কম দাও, বলছে দিয়ে দাও। বলছে তুমি দিতে জানো না, আমরা দেওয়া চাই। বিশ্বকর্মা কোথায় রে? বাবা বিশ্বকর্মা বটে। প্রেম সে বলো রাধে রাধে, বাবা বিশ্বকর্মা। এই আমাদের যেমন দ্বারকার অট্টালিকাটি দেখতে পাচ্ছ, তুমি করে দাও সুদামাপুরী। আর আমাদের যেমন রুক্মিণী সত্যভামার এই যে ভাব, অমনি করে দাও সুশীলা দেবীকে। ওই যে মা হয়ে গেল কাজ। সুদামা জানে না কি ঘটনা ঘটে গেছে। কৃষ্ণের কাছে রয়েছে 2 দিন 4 দিন 5 দিন, বন্ধুতে খুব আদান প্রদান। আগেকার গল্প যেমন হয় বাবা, পুরাতন বন্ধুর সাথে দেখা একবারে গলায় গলায় ভাব। এবার বলছে তাহলে কানাই আসি, বলে হ্যাঁ। বলছে কানাই কিন্তু আমার মাঝে মাঝে তোকে বড় মনে পড়ে। বলে মনে পড়ে তো চলে আসবি? বলে না আর কি আসতে পারবো, খোড়া মানুষ এত রাস্তা। তুই আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দে যে যখনই মন চাইবে তোকে যেন দেখতে পাই। ভগবান তার পদ্ম হস্তটি রাখলেন ভক্ত সুদামার মস্তকে। বলল সুদামা যখনই তোর মনে চাইবে তোর এই চোখটা একবার বন্ধ করবি, কারণ এই চোখে সব দেখা যায়, ভগবান দেখা যায় না। তোকে জ্ঞান চক্ষু প্রদান করলাম, এই চোখ বন্ধ করে, চর্ম চক্ষু বন্ধ করে খুলবি যখন জ্ঞান চক্ষু, আগ্রা চোখকে বসে রইব আমি। আসি বন্ধু, বলে হ্যাঁ। ও গো কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। আগে গেছিল দ্বারকা, এবার দ্বারকা থেকে ফিরছে কোন দিকে? বৃন্দাবনে পথে যায় সুদামা, ও গো বৃন্দাবনের পথে যায়। হরি বল। ও গো বৃন্দাবনের পথে যায় সুদামা, হরি ও বল। গো বৃন্দাবনের পথে যায়। আবার নেচে নেচে আসিছে, নেচে নেচে আসিছে, আবার নেচে নেচে আসিছে, ও গো নেচে নেচে আসিছে, ভগবত দর্শন করে। নেচে নেচে আসিছে, ও গো ভগবত দর্শন ও পেয়ে গো নেচে নেচে আসিছি। একবারে নিজের বাড়িতে এলেন, এসে পরে তাকাচ্ছে, যা বাবা। হ্যাঁ, এই 3 তলাটা হলো কোথা থেকে রে? হ্যাঁ, নিতাইকে খুঁজে কোথায় পাবো? আমি যা বলছি সেটা শোন। মনে মনে চিন্তা করছে, এখানে মাটির ঘর ছিল, খড়ের চালা, কি করে 3 তলা হলো কি করে? মায়েরা ভালো করে চিন্তা করো। সুদামা দেখছে আমার একটা মাটির ঘর ছিল, বাঁশের বেড়া, খড়ের চালা, কি করে হলো এমন অট্টালিকা? তখন সেখান থেকে কে বেরোচ্ছে জানেন? সুশীলা দেবী। সারা গায়ে অলংকার, বিশ্বকর্মা দিয়ে দিয়েছে। আর দেখো কেমন সুশীলা দেবী, সারা গ্রামটাতে অট্টালিকা। কেন? সুশীলা দেবী বলেছিল, শোনো বিশ্বকর্মা, আমার স্বামীর শুধু অট্টালিকা করে দিলে হবে না, গ্রামটা করে দেবে, তবে করো। হরিবল, কত ভালো মন, করতে পারতো। একবারই মাস্টার রোল করে দিয়েছে, হয়ে গেছে।
দিয়ে দিয়েছে সবাইকে ঘর। প্রেম সে বলো রাধে রাধে, রিক্রুটমেন্ট হয়ে গেল। এবার সকলের হয়ে গেছে মা। সেখান থেকে যেই না সুশীলা দেবী বেরোচ্ছে, স্বামী চুপ চুপ, মানে চেহারাটা পরিবর্তন হলো। বাবা কত সুন্দর লাগছে গো, এগুলো কে দিয়েছে? সবই তো তারি দান, সবই তো তারি দান। ওগো সবই তো তারি দান, সবই তো তারি দান। মাথার উপরে আছে মোদের স্বয়ং ভগবান। ওগো মাথার উপরে আছেন মোদের সবই তো তারি দান। ওই না মাথার উপরে আছেন মোদের স্বয়ং ভগবান। ওগো সবই তো তারি দান, সবই তো তারি দান, সবই তো তারি দান, সবই তো তারি দান। ওই না মাথার উপরে আছে মোদের জগৎ গুরু ভগবান। ওই না মাথার উপরে। ও সুশীলা দেবী এসো আমার কাছে এসো, বড় কুড়ে হয়েছে সুশীলা দেবী, এসো। সুশীলা দেবী, এত কিছু আমাদের ছিল কি? সব তো আমার বন্ধুর জন্য। তাহলে এক কাজ করো, যতদিন শরীরে থাকবে তোমার আমার প্রাণ, গাইব মোরা মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, গাইব মোরা মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম, গাইব মোরা মধুর কৃষ্ণ। কৃষ্ণ নাম। রাধে রাধে বল। মায়েরা এবার মিলন করবো সবাই মিলে। राधे राधे बोल रे रसना मन में अमृत खोल। राधे राधे बोल रे रसना मन में अमृत